যদি তুমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবে বলে মনে করো আর সেই সম্পর্কে শুধু ইউটিউবে সার্চ করে যাচ্ছ যে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করব, আর ঠিক সারাদিনে এরকম ভিডিও সার্চ করে শুধু তোমার নিজের সময়টা নষ্ট করছো যে একদিনে 5,000 সাবস্ক্রাইবার, 2 মিনিটে 200 সাবস্ক্রাইবার, বা ইউটিউব স্টুডিওতে 1 ক্লিকে 500 সাবস্ক্রাইবার আর একদিনে 1000 সাবস্ক্রাইবার। যদি তুমি এরকম ভিডিও সার্চ করে থাকো তাহলে শুধু নিজের সময়টা নষ্ট করে যাচ্ছ। ইউটিউবে কেউ নিজের চ্যানেলের গ্রোথের পেছনে রহস্য বলে না, কিন্তু আমি আজ এই সব গোপন রহস্য তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো তাহলে আজকের পর থেকে এরকম ভিডিও সার্চ করে দেখার আর কোনো দরকার পড়বে না। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে আমরা 5টা গুরুত্বপূর্ণ টপিকের উপর কথা বলবো। শেষ টপিকটা আমি নিজে অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আশা করছি তোমরাও অনেক ভালো রেজাল্ট পাবে। আমাদের ভিডিওর টপিক নাম্বার 1, তুমি যেই ভিডিওটা বানাবে সেটা প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করো। তারপরে দেখো ইউটিউবে ওই টপিকের উপর হাজার হাজার ভিডিও আছে, ওখান থেকে কয়টা ভিডিও তুমি প্রথমে দেখো এবং নিজে থেকে অ্যানালাইসিস করো যে কিভাবে ভিডিও বানালে আমাদের ভিডিওটায় ভালো ভিউ আসবে। আমাদের ভিডিওর টপিক নাম্বার 2, টাইটেল এবং থাম্বনেল। এখানে অনেকে একটা ভুল করে ফেলে যে তারা ভিডিও তো বানিয়ে নিচ্ছে কিন্তু টাইটেল আর থাম্বনেলের মধ্যে কোনো ম্যাচিং থাকছে না। এর ফলে কি হয়, আমরা যে ভিডিওটা বানাচ্ছি যে টপিকের উপরে সেটা অডিয়েন্সের কাছে যাচ্ছে কিন্তু অডিয়েন্স ক্লিক করছে না, যার ফলে আমাদের চ্যানেলে ভিউ আসছে না। এই জন্য সবসময় চেষ্টা করবে তোমরা তোমাদের যে থাম্বনেল বানাচ্ছ আর টাইটেলটা আছে সেটা যাতে দেখে অডিয়েন্স বুঝতে পারে যে তোমরা কী টপিকের উপর ভিডিও বানাচ্ছ। তো সবার প্রথমে এটাই খেয়াল রাখবে, আর এমন চেষ্টা করবে যে থাম্বনেল সবসময় সহজ সরল রাখার। যদি তুমি আমাদের এই দুটো ভিডিও অবধি দেখে ফেলেছো তো কংগ্রাচুলেশনস, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে যাতে তুমি ইনকেস ফিউচারে তুমি তোমার ইউটিউবে নিজের একটা জায়গা বা যোগ্যতা অর্জন করে নিতে পারবে। আমাদের ভিডিওর টপিক নাম্বার 3, অডিয়েন্স ক্যাচিং। অডিয়েন্স ক্যাচিংটা কি? অডিয়েন্স ক্যাচিংটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর শুরুতে এমন কিছু দর্শককে বোঝাতে হবে যাতে দর্শক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকে। তবে আমাদের মতে এমন কিছু ভিডিও শুরুতেই বলতে পারো যাতে অডিয়েন্স সেটা দেখার জন্য শেষ অবধি তোমার ভিডিওটা দেখতে থাকে। এর মধ্যে সবার প্রথমে মনে রাখবে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড এমন ইন্ট্রো দিতে যাতে অডিয়েন্স বুঝতে পারে তুমি পুরো ভিডিওটার মধ্যে কী বিষয়ে ভিডিও বানাতে পারছো। টপিক 4, ভিডিও ভাইরাল কিভাবে করবে। খুবই কমন প্রশ্ন নতুন চ্যানেলদের জন্য। তারা মনে করে যে ভালো ডিসক্রিপশন বা ট্যাগ দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, বাট এমন না, এতে কিছুই হয় না। সবার প্রথমে মাথায় রাখবে তোমাদের ভিডিওর ফার্স্ট 20 থেকে 30 সেকেন্ড এমন কিছু বলার যা দর্শক সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখে, এবং ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে যা দর্শক দেখতে দেখতে বোরিং ফিল না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে। যদি তুমি তোমার ভিডিওর ফার্স্ট ইন্ট্রো তো ঠিক রেখেছো কিন্তু দর্শক যেটা দেখতে চায় তুমি সেই রকম ভিডিও না বানিয়ে নিজের মতো ভিডিও বানাচ্ছ, তাহলে কখনোই তোমার ভিডিও ভাইরাল হবে না। এই জন্য মাথায় রাখবে সবসময় এমন ভিডিও বানাতে যেটা দর্শক দেখতে চায়, আমাদের সেই রকমই ভিডিও বানাতে হবে। যদি তোমরা এইসব বিষয়ের উপর খেয়াল রেখে ভিডিও বানাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। টপিক নাম্বার 5 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার তোমাদের বলেনি। এটা আমি কোনো টাইটেল রাখিনি, কারণ যেটা আমি বলবো সেটা ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তুমি প্রথমে এমন ছোট ছোট চ্যানেলগুলো দেখো এবং অ্যানালাইজ করো ওদের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউ এসেছে, তার মানে ওই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যা দর্শক দেখতে চায়। এই রকম তুমি ওই টপিক থেকে ভিডিও বানানোর চেষ্টা করো। যদি তুমি সবসময় বড় বড় ইউটিউব চ্যানেলদের দেখো এবং ফলো করো তো ওরা যেই ভিডিও ছাড়ুক না কেন ওদের মিলিয়ন সাবস্ক্রিপশন থাকায় ওদের ভিডিওর ভিউজ আসবেই। এই জন্য সবসময় চেষ্টা করো ছোটো ছোটো চ্যানেল থেকে যেই ভিডিওগুলো বেশি ভিউ এসছে সেই টপিকের ওপর তোমরাও ভিডিও বানাও। ছোট থেকে বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে সবাই এই টিপসটাই ফলো করে নিজের চ্যানেলকে গ্রো করে, তবে নিজের চ্যানেলের রাজ কেউই বলে না। তো আমি তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করছি আমি এই ভিডিওতে সমস্তটা বোঝাতে পেরেছি। এবার তোমাদের কি মন্তব্য সেটা কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।